আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 11তম অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব শব্দ অর্থ, অর্থাৎ 11তম অধ্যায়ে শব্দকোষ 1 এবং শব্দকোষ 2 আমরা শিখব। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন, এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ক্লাস সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন। দেখুন, আমাদের প্রথমে আছে কি শব্দকোষ 1। উপরে আছে কি অহুই 1, অর্থাৎ শব্দকোষ 1। এখানে আছে খয়েল। খয়েল মানে কি ফলমূল, গোয়া মানে এবং স্বীক্রিয় মূল মুদি পণ্য, ফলমূল এবং মুদিপণ্য সম্পর্কে যে নিচেগুলো আছে এগুলো ফলমূল এবং মুদিপণ্য। দেখুন, প্রথমে উপরে আছে কি একটা ছবি, সাগোয়া আপেল, একটা আপেলের আছে, এটা হলো আপেল। সাগোয়া মানে আপেল। অরেঞ্জি মানে কি কমলা, অরেঞ্জি মানে কমলা লেবু বা কমলা। ফোদো মানে আঙ্গুর, ফোদো মানে আঙ্গুর। তারপরে আছে সুবাক মানে কি তরমুজ, সুবাক মানে তরমুজ। তারপর আছে কি মূল, মূল মানে পানি। জুস মানে জুস, ইউ মানে দুধ। তারপর আছে পাং, পাং মানে রুটি, পাং মানে রুটি। তার নিচের লাইনে আছে রামিয়ন, রামিয়ন মানে লুডুস। খোয়াজা মানে কি বিস্কুট, খোয়াজা মানে বিস্কুট। তারপর আছে চকোলেট, চকোলেট অর্থাৎ চকলেট। আইসক্রিম, আইসক্রিম। খুব সহজ, এগুলো চেনা জানা শব্দ সব। এগুলো আপনারা ভালো করে পড়বেন, এবং এইগুলো পারছেন কি না নিচে এইগুলো আপনার হলো পরীক্ষা। এই যে সাগোয়া, ফোদো, মূল, পাং, এগুলো আপনারা এখানে পরীক্ষা দিবেন। এবার আমরা যাব দ্বিতীয় শব্দকোষে। দ্বিতীয় শব্দকোষ দেখুন, এখানে আছে শব্দকোষ 2 হচ্ছে ভ ফেওয়া, মূল ফুম হুমে, মুদা, মুদ্রা এবং দ্রব্যাদি কয়। এগুলো আমাদের দরকার নেই, আমরা বলবো শব্দ অর্থ। দেখুন, দোন, দোন মানে কি টাকা। কোরিয়াতে থোন মানে টাকা, অর্থাৎ হিয়নগুম মানে নগদ টাকা। দোন মানে টাকা, যে কোনো টাকা, পয়সা, নোট সবই এক কথাকে দোন বলা হয়। আর হিয়নগুম মানে নগদ। তারপর হচ্ছে থংজন মানে কি কয়েন, কয়েন টাকা। আর জিফি হচ্ছে কি কাগজের মুদ্রা। এই দুইটিকে একত্রে কি বলা হয় দোন, দোন মানে টাকা। তারপর আছে সিনিয়ং খাত বা ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড। তারপর আছে এখানে গাপ, গাপ মানে মূল্য, গাগিয়ক মানেও মূল্য। এগুলো সমার্থক শব্দ, এগুলো আপনারা পড়বেন। এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, বা না আসলেও আপনার জানা দরকার। এক জায়গায় গাপ থাকবে আর এক জায়গায় খাগিয়ক থাকবে, আপনার বুঝতে হবে এই দুইটার মানেই কি দাম। সাদা মানে সস্তা, বিসাদা মানে দামি। সাদা মানে সস্তা, বিসাদা মানে দামি। তারপর আছে খাপচুল কাকতা, খাপচুল বা কাকতা, কাকতা মানে কি কমানো, কমানো, দাম কমানো। তারপরের লাইনে আছে এখানে নদা, নদা মানে রাখা, কোনো কিছু রাখা হইল নদা, নদা মানে রাখা। সাদা ফোজাং হাদা, প্যাকেট করা। সাদা মানে সস্তা, বা সাদা মানে প্যাকেট করা, বা ফোজাং হাদা মানে প্যাকেট করা। এখানে আছে বাকুদা, বাকুদা মানে কি পরিবর্তন করা, চেঞ্জ করা। খিও হন হাদা, পরিবর্তন করা, একই অর্থ, সমার্থক শব্দ। হনবুল রাদা, কিন্তু জিনিস কিনে ফেরত দেওয়া, অর্থাৎ জিনিস কিনে ফেরত দিয়ে টাকা নেওয়া। এতে হনবুল হাদা। এই হলো আমাদের দ্বিতীয় শব্দকোষ। এই শব্দকোষগুলো আপনারা ভালো করে দেখবেন। শব্দ না পারলে আপনি কিছুই পারবেন না। শব্দ, গ্রামার, টেন্স, এই তিনটি জিনিস আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। এই তিনটি হলো ভাষা। তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ক্লাসে আমরা শিখব ডায়লগ।
এই অধ্যায়ে দুটি ডায়লগ আছে, পরবর্তী ক্লাসে শিখব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।